তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। রোববার মানে থালায় সরু চালের ভাত, একটা বড় আলু কোনার দিকে সাইড করে রাখা, আর মাংসের ঝোল। সে খাসি হতে পারে পাঁঠা। সোনা মুখ করে খেয়ে নেয় বাড়ির কর্তাটি, কেননা তার নামও সোনা, কাঞ্চন। সস্ত্রীক কাঞ্চন মল্লিক আজকে জমজমাট রোববারের আড্ডায়, রোববারের স্পেশাল মেনুতে। নমস্কার। 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 সোনা মুখ করে খায় কি খায় না সেটা আমরা জানবো, কিন্তু ইদানিং শুনছি ঘরে একটি সোনা ছেলে হেসে খেলে বেড়াচ্ছে। হ্যাঁ, তার সম্পর্কে শুনবো আজকে প্রথমে। হেসে খেলে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, বিভিন্ন রকমের করছে। তবে ও ঠিক সোনা নয়, তুমি আমার কাছে ও ওষ মানে ডিউ ড্রপ, যেটা আমার কাছে প্ল্যাটিনাম। স্পেলিং ইংরেজিতে OSH আর বাংলায় ও তালবস্য। আজকে রোববার কিন্তু পিঙ্কিকে ডাকা হয়েছে একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে আমি দেখেছি মুদিখানার দোকান থেকে মাংসের দোকানে প্রত্যেকে আমায় জিজ্ঞাসা করছে তিসি খাসি ব্যাপারটা যেটা বানানো হয়েছিল সেটা আদৌ উপাদেয় সুস্বাদু হয়েছিল কিনা, কেননা সবার খুব ইন্টারেস্টিং লেগেছিল যে তিসি খাসি। সেই থেকে ভাবলাম এই মাংস বা খাসি রান্নার জন্য ওই আদর্শ। হ্যাঁ, এটা আমাকে কাঞ্চাও বলে যে না, আমি একটা কথা বলি। ও তোমায় কাঞ্চা বলে? হ্যাঁ, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, খাওয়াতে তার থেকেও বেশি ভালোবাসি। বাহ, এই তো চাই, আর কি চাই। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকে জমজমাট রোববারের স্পেশাল মেনু। জি বাংলার রান্নাঘর। এইবার তৈরি হবে রোববারের মাংস। কি তৈরি হচ্ছে আজকে? যেটা তৈরি করব মানে আজকে চমক, সেটা হচ্ছে ফ্রাইড মাটন কোরমা। মাটন কোরমাটা দেখো, কাঞ্চা তাকিয়েছে, দেখো। আমার ভাই খাওয়া নিয়ে ওরকে নাম ধরে ডাকা কেন সবার সামনে? ওগো, হ্যাঁ, ওটা উঠে গেছে। ঘরে ফিরে এসেও যেন বাইরেটা মিস না করে, এটা হচ্ছে তারই একটা প্রয়াস। আমরা রান্নায় চলে যাই। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি বোনলেস মাটন সেদ্ধ করে রাখা রয়েছে ফ্যাটানো ডিম, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, নুন, কর্নফ্লাওয়ার, আর এদিকে নানান রকম উপকরণ রয়েছে। আমরা মনে হয় সেই উপকরণটা গুলিয়ে যেতে পারে। গ্রেভির উপকরণটা একটু পরে গ্রেভি বানানোর সময় বলবো। আপাতত কি করতে হবে? তুমি এখানটা চলে আসবে? কাছে এসো, বলছি কাছে এসো। হ্যাঁ, পাঁচাটা কিছুক্ষণ বাদে আরো কাছে চলে আসবে, সেটা ব্যাপার না। হ্যাঁ, বুঝো। আচ্ছা, তেল কি গরম বসাবো? হ্যাঁ, তেল গরম বসিয়ে সাদা তেল? সাদা তেল। ঠিক। তার আগে আমাদের একটা ম্যারিনেশন প্রসেস রয়েছে, সেটা হচ্ছে দেখি। সেদ্ধ করা মাটন রয়েছে। হুম। ওই বাটিটাতে দেবো? হ্যাঁ, এই নাও না চামচগুলো নাও। চামচ। প্রথমে সেদ্ধ করা ছোট ছোট টুকরো মাটন রয়েছে। এরপরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। ডিমটা ফাটানো আছে, ডিমটা দিয়ে দেবো। কি চাইনিজ? না, এটা ভেরি মাচ ইন্ডিয়ান কোরমা যেহেতু, কিন্তু একটু তো প্রতিবাদ করবে না বউয়ের ভয়ে আপে সব। ওর মা। হ্যাঁ, গোলমরিচ দেওয়া হলো। হ্যাঁ, জেনারেলি এমনি সময় ওমা বলে, আজকে রোববার বলে কোরমা। আচ্ছা, আচ্ছা, মাকে মিস করে? মাকে ভীষণ ভালোবাসি। হি ইজ মানে মমস। নুন দিচ্ছ না এটা? হ্যাঁ। আমার বাড়িতে কোনো অনুষ্ঠানে ধরো গেলাম টিভি শোতে, কেউ ইন্টারেস্ট দেখায় না। আমরা শুটিং করি, যে কোথায় যাচ্ছি শুটিং করতে কেউ জিজ্ঞেস করে না, কিন্তু যখনই তোমার রান্নাঘরে আসি, ও তুমি তোমার রান্নাঘরে যাচ্ছো, বা খুব ভালো। আমার মা মিরাক্কেলে গেলে তুমি মিরকেও বলতে? না গো, বিশ্বাস করো, এই যে 4টে থেকে 5:30, মানে 4টে থেকে 4:30 তোমার রান্নাঘর, তারপর দিদি নাম্বার 1, এটার জন্য ধরো কোনো খেলা টেলা হলো, মিহি করে বলি যখন একটু খেলা দেখি, হ্যাঁ খেলা দেখবো, এগুলো দেখার পর দেখবো। হ্যাঁ, মানে এটা হয়ে থাকে, মানে, এবং এটা মিথ্যে কথা নয়। বিশ্বাস করো, আমি তোমাকে তো অনেক দিন আগে থেকে চিনি। তোমার জন্য আমি বড় টিভি কিনেছি, 52 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, মানে আগে ছোট টিভিতে তার ধরছিল না। তবে এখানে একটা কথা বলি, একদিন ছেলের পাশে বসে দেখছে রান্নাঘর, এবার কার্টুন চলছে, সে কিছুতেই চেঞ্জ করতে দেবে না।
আর কাঞ্চা ক্রমাগত রিমোটটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে, কিছুতেই চেঞ্জ হচ্ছে না। ফাইনালি দেখা গেল ও ব্যাটারিটাই বার করে নিয়েছে। হ্যাঁ অন্য লেভেল। এটা কি পকোড়া টাইপের হলো ভগবান জানে, কিন্তু না খুব ভালো হবে। এই সবসময় এরকম বলো কেন গো? না, কি খুব ভালো ভালো রান্না হবে। করেছিল আগের বার এসে। না এরকম বলে তো, মানে তুমি দেখবে যত মানুষ তোমাকে নিরুৎসাহ করার চেষ্টা করবে তত না তুমি জেদ বেড়ে যাবে তোমার কাজ করা। হ্যাঁ thank you. জেদ বেড়ে যাবে। ঠিক আছে, Thank you, thank you. থ্যাংক ইউ। আচ্ছা তুমি যে রান্না বান্না করো, আমার একটু খুব জানতে ইচ্ছে করছে, ছেলে কি খাচ্ছে এখন? ও কি পছন্দ করছে? আমার ছেলে বাবা ওরও ছেলে। 100% ভেজ। হ্যাঁ মানে সে কি? 100% ভেজ। এখন শুধু এগ হোয়াইটটা খায়। কেন? বাকি না ও খায় না, ওর পছন্দই করে না। এবং কেন? সত্যি কথা আমরা কোনো জোরও প্যালেটটা করি না না। অনেকটা আমার মতো, ভেজের দিকে আমি একটু বেশি ভালোবাসি। পুরোটাই আমি, হ্যাঁ পুরোটাই আমি। হ্যাঁ না না যত ভালো হয়। আর মাতৃমুখী সন্তান সবসময় ভালো না। হ্যাঁ এগুলো হ্যাঁ, তবে ভাগ্যিস ছেলে কান দুটো বাবার মতো হয়েছে, হ্যাঁ। তা তো বুঝতেই পারছো। কি হতো? কি হতো, সত্যি অবাক হতাম। এটা রান্না- ভেজে তুলবে তারপর রান্না হবে। বাহ খুব ভালো। ফ্রাইড কি কোরমা মাটন। ফ্রাইড মাটন কোরমা, মানে অফকোর্স মাটনটা ফ্রাই করে তারপর কোরমায় দেওয়া হবে। হ্যাঁ। তেলটা আমরা কমিয়ে নিয়েছি পিঙ্কি। এবার আমাকে পিঙ্কি বলে ডাকতে কিরম লাগে? আমার ডাক নাম তো পিঙ্কি, মানে ও, নিজের তাই? নাম ধরে নিজেকে ডাকছি কিরম লাগে? হ্যাঁ, আনে লাগে। বাবা, তাই নাকি বাবা? ঠিক মনে হয় না আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছো? সত্যি পিঙ্কি, আমার একটা কথা বলো, এই যে বাকি ও, উপকরণগুলো সেই কারণে কাঞ্চা খালি পিঙ্কি পিঙ্কি করে। আচ্ছা, তাই? আচ্ছা। কথা বাজে কেন? ও জানে না, ও জানে না আমার আমি ডাক। সত্যি জানতাম না, আজকে জানলাম ওর নাম। ও আজকে জানলে? আচ্ছা আচ্ছা, আর আজকেই তুমি জানালে। মাটন ভাজা হয়ে গেছে। খতরনাক বোম, মাটন বাপরে ভাজা বাপ। হয়ে গেছে বলেছে। না, আর পরেরটা কি? বলো না উপকরণগুলো কি কি লাগবে? গ্রেভির জন্য যেটা লাগবে, কুচো পেঁয়াজ, চৈত্রী গুঁড়ো, গোটা গরম মশলা, আচ্ছা গোটা চিনি, আচ্ছা ছোট গোটা পেঁয়াজ, তারপর তেজপাতা, গোটা তেজপাতা, কাশ্মীরি শুকনো লঙ্কা। রান্নায় জীবনে দুটোতেই স্বাদ আনে। জীবনে রঙও আনে, এটা রঙও আনে রান্না। কারেক্ট। Correct, হলুদ তারপর? গুঁড়ো রয়েছে, টমেটো টুকরো করা, সেদ্ধ করা ডিম, রসুন বাটা, আদা বাটা, টক দই ফেটানো রয়েছে, রয়েছে গোটা শুকনো লঙ্কা, কিশমিশ। কিশমিশ। তো প্রথমে চলো শুরু করি, কি করবো? হ্যাঁ, প্রথমে আমরা কুচো পেঁয়াজটা দেবো পুরোটাই। তো রান্না জানে কি করে? খায় না নিজে? না, এটা কিন্তু ব্যাপার আমি আছে খুব না। খাওয়াতে ভালোবাসি। হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী তো। তাই ও যদি ডিপার্টমেন্টটা পিআর ছিল না? হ্যাঁ, আমার পাবলিক রিলেশন ছিল, মানে খাওয়ানোটা ডিপার্টমেন্ট ছিল আর কি। ও। চিনি দিল, আচ্ছা। এটা আর কিছুই না, একটুখানি রংটা ভালো হয় আর কি, আর পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন দেখতে হয়। এরপরে রসুন বাটাটা দেবো, হুম, পুরোটা। আচ্ছা। দেন আদা। আদা বাটা আদা রান্নায় একটু আদা, কমই আদা, হ্যাঁ। দিচ্ছি। কেন? না, ওটা আবার গার্নিশের সময় তো। না না, কিছু একটা বললো তো, আমি বুঝলাম না। আচ্ছা, টমেটো। এই তো ঘটি বাড়ি বেরিয়ে পড়েছে। মানে না না, ওই হালুম হুলুম মানে ওই খেলুম গেলুম ও। বুঝলুম। শোনো, সৌমিত্র চ্যাটার্জিও ঘটি, ওকে? সাবিত্রী চ্যাটার্জিও বাঙালি, কোনো ব্যাপার নেই। চলো Very রান্না good. করো। আচ্ছা, বাবা। হলুদ হুম সামান্য, হুম, শুকনো লঙ্কা গুঁড়ো, কেমন পরিমাণ মতো তো? এটা তো কাশ্মীরি লঙ্কা বললে। হ্যাঁ কাশ্মীরি লঙ্কা। আচ্ছা। দেখো এই ঝালটা না, এই ঝাল সম্পর্কে একটা কথা বলবো, সরি ওভারল্যাপ করলাম। হ্যাঁ, হ্যাঁ, না, না। সরি। তুমি সরি টরি বলে কথা বলো? না বললাম, বাবা। বলতে না, সবসময় সরি বলতে বলা হয়। উচিত। না বলতে হয়। আমি এই আমি কয়েকটা কোনোদিনও ব্যাপারে শুনিনি গো জীবনে। শ্বশুর বাড়িতে ওই আই এম রিয়েলি সরি। শ্বশুর বাড়িতে রান্না আমাদের একটা মাছের ঝোল হয়। আমার দিদা শাশুড়ি রান্না করেন, সাবিত্রী চট্টোপাধ্যায়। মাছের ঝোলটা অতি উপাদেয়, কিন্তু আমি তো একটু ঘটি ঘটি ব্যাপার। প্রথম যেদিন খেলাম ওদের হালকা ঝালটা একটা ডিনামাইট ঝাল হয়, ওদের কাছে এটা কোনো ব্যাপার না। সাবুদি অগ্নির জন্য একবার স্টুডিও এটা বানিয়ে নিয়ে এসেছিল, টকটকে রংটা আমি দেখেই বুঝেছি হেভি ঝাল হবে। অগ্নি খুব উৎসাহে খেয়েছে। তারপর ওই না, বটম লাইনটা আমি বলে দেবো, অগ্নিদার নামটা তখন জিভে চলে এসেছে। না আচ্ছা, আমরা একটু আচ্ছা। জল দিলাম। হ্যাঁ, জলটা ব্যবহার দেওয়ার করছি কুচিনার আগে- ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। রান্না এবং চায়ের লিকার তৈরির সময় অবশ্যই পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন।
আচ্ছা তারপর আচ্ছা জলটা দিলাম, এই জলটা যখন একটু মরবে আর কি, মানে যখন একটু কমবে তখন আমি একটু গোটা গরম মশলা দেবো। আচ্ছা জয়িত্রী গুঁড়ো দেবে? না সেটা লাস্ট পরে। না আমি চেষ্টা করছি, আমি একটু রান্না জানি ভাব আসছে। না হ্যাঁ, আর আমার বউয়ের লঙ্কা খাওয়াটাও কিন্তু একটা ইতিহাস। কিরম? এই ধরো হাফ ঠোঙা মুড়ি খাচ্ছে, তার সঙ্গে 9টা। আমি একটা রুটির সাথে অন্তত 8-9টা লঙ্কা, কাঁচা লঙ্কা খেয়ে নিতে পারি। এবার তোমায় একটু ভয় দেখিয়ে দিই। হ্যাঁ বলো। সেটা হচ্ছে লঙ্কায়, জানো তো অনেকে জানে না, কাঁচা লঙ্কায় কিন্তু ক্যালোরি আছে। যারা বেশি লঙ্কা খায়, যেমন টিয়া পাখি একটা লঙ্কা খেয়ে সারাদিন বেঁচে থাকে, এটা 2টো কাঁচা লঙ্কা খাইয়ে দাও সারাদিন বেঁচে থাকে। এই যে যেটা বললে তার এবার লঙ্কাটা বোধহয় বন্ধ হবে। জানি না না, না 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 তাও খাবে? নিশ্চয়ই, কারণ না ওইটা না খেলে আমি লঙ্কা কাণ্ডটা করবো কি করে? হ্যাঁ, বুঝতে পেরেছো? না, ভালো গন্ধ ওইটুকু ছেড়েছে। ক্যালোরি লাগবে। বাহ, ভালো গন্ধ ছেড়েছে। এবার আমায় কি করতে হবে বলো? আচ্ছা গোটা গরম মশলা এবার একটু গোটা গরম আর তেজপাতাটা, তেজপাতাটা দেবো, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু দারচিনিটা ভেঙে দিলে ভালো হয়। দুটো স্বাদের মধ্যে দিলে হবে। এইবার গরম মশলা, গুঁড়ো গরম মশলা। গুড। অ্যাপ্রেন্টিস কিন্তু না না, গুড ইন্টেলিজেন্ট। নয়, এটা আমি রান্না জানি বলে বললাম না, অ্যাঙ্কারিং জানি বলে বললাম। এটা এটা হচ্ছে জয়িত্রী গুঁড়ো। জয়িত্রী গুঁড়ো। আচ্ছা, আপনাদের জন্য বলি, যারা সুদীপার রান্নাঘর দেখেন, সুদীপাকে যেমন অন্নপূর্ণার মতো দেখতে, এটা কি দিচ্ছ? আপনি বিশ্বাস এটা করুন জায়ফল এই শোয়ের গুঁড়ো। ডিরেক্টরকে ভজরি মান্নার মতো দেখতে। একবার উচিত ওনাকে স্পেশাল গেস্ট হিসেবে এখানে এনে দাঁড় করান। খুব ভালো লোক, আপনারা যারা দেখেন, আপনারা তো দেখতে পান না, ওনারা তো মেঘনাথ হন, মানে ক্যামেরার আড়ালে থাকেন। খুব সত্যি ভালো কিন্তু। লোক, এটা ভজরি কি মান্নার দিলে? মতো দেখতে। শুকনো লঙ্কা। আচ্ছা, আমি একটুখানি জল দিচ্ছি। হ্যাঁ। পিঙ্কি কি মল্লিক পদবী ব্যবহার না, করো? allergy। বাবা, প্রশ্নটা পড়তেও দেয়। পড়তেও দেয়নি, বল 6। আমি একটা জিনিস লক্ষ্য করছি, পিঙ্কিকে বিয়ে করার পর, মানে পিঙ্কির পরে যাবতীয় কথা কাঞ্চনদা বলে দেয়। কেন কাঞ্চনদা? ওর কথা তো প্রশ্নটা তো ওকে করেছিল। গা কেন? ওর থেকে অনেক বড়। দাঁড়াবো গুরুজন। ওকে, দাঁড়াও। ওরা পায়ে হাত দিয়ে প্রণামও করতে হবে। আমাকে বললো ও নাকি তোমার থেকে 6 মাসের বড়। মাত্র তুমি তুমি মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা বলেছো? 6 মাসের বড়কে দাদা বলা যায় না, বলো তুমি না। আমার থেকে 6 মাসের বড়? মাসের বড় দাদা না। তো ডাকনামও হতে পারে। তুমি রান্না করো আমি বলছি, কিন্তু আমি বারবার বলছি। হ্যাঁ, আর এই টেলিকাস্ট অগ্নিদাও দেখছি। হ্যাঁ, তুমি কি চাও আমাকেও তো বাড়ি ফিরতে হবে। চাপ নেবে না। একসাথেই তো ফিরবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে ফিরবো। কি সুইট। এবার কি দেবো এবার বলো? কি দেবে? এই টক দই দাও। বাঙালির ফেভারিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা চামচ দিতে পারবে। কি ব্যাপার? বলছি তুমি কত ভালো, তোমার তো মানুষ হয় না। আমি একটা কথা বলবো, বিধাতা যাদের দায়িত্ব নিয়ে ছেলে মানুষ করে পাঠিয়েছে, সেই ছেলেদের মানুষ করার দায়িত্ব আমরা কেন নেব বলো তো? এটা কিন্তু বিরাট কথা বলেছে, আমি কোনো কমেন্ট করবো না। এটা এ তো বাবা এটা বিরাট কথা বলেছে। সাংঘাতিক। না না, সত্যি কথাটা কিন্তু ভালো বলেছে। এইবার চামচ চামচ। এতে করে ঢেলে দিতাম। জপা। জপাং। এবার এবার জিনিসটা একটু ভালো করে কষাতে হবে। কষাতে হবে। হ্যাঁ। তবে এটার একটা সব থেকে সুবিধা কি জানো, যেহেতু প্রথমত তো বোনলেস মাটন, তারপরে আমরা সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমরা ম্যারিনেশন করে সুন্দর করে জিনিসটা ভেজে নিয়েছি, অলরেডি কিন্তু জিনিসটা মজে আছে। হ্যাঁ, এই রান্নাটা যেরকম টক ঝাল মিষ্টি 3 রকমের উপাদান আছে, কাঞ্চনদা নিশ্চয়ই দেখবে। কাঞ্চনদা, আজকে রাত্রি 9টায় একটা দারুণ ছবি আমরা দেখতে চলেছি, যা রান্না বান্না নিয়েই। হ্যাঁ, কে? জি বাংলা সিনেমা অরিজিনালসে দেখুন আজকে রাত্রি 9টায়, টক ঝাল মিষ্টি। দুটি স্বাধীন মনের ছেলে মেয়ে। আমি কারো চাকর হতে পারবো না মা, আমি আমার বস হতে চাই। I will follow my heart. শুরু করে নিজেদের ব্যবসা। Absolutely brilliant. ফিনিশ ইওর ওয়ার্ক, ডোন্ট বেবি মি। তারপর আসে প্রেম। আমাকে বড় পিসটা দিলে কেন? Because বিকজ you're such a sweet girl. জমে গেছে খেপা খেপা রে ব্যাস হয়ে গেছে। তুমি ঘড়ি দেখছো কেন? না, রান্নাটা কতক্ষণে হচ্ছে খেয়াল রাখছি। এবার কি করতে হবে? ওকে কাউকে সময় দিয়ে এসছে? না, জেনারেলি পাঠা হলে ও বারবার ঘড়ি দেখে।
কেন? আমার মানে পাঁঠার মাংস এমন একটা হয় না, অনেক সময় কষতে কষতে মনে হয় তুলে খেয়েছি। এত ভালোবাসো? পাঁঠার মাংসটা খুবই ভালোবাসি। এবার কি দিতে হবে এর মধ্যে? এবার এই যে ছোট ছোট পেঁয়াজগুলো রয়েছে, এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা শুধু একটু ভাপিয়ে নিলেই একটা অদ্ভুত টেস্ট স্টার্ট করবে। আচ্ছা, আর কি দেবো? অদ্ভুত ভালো টেস্ট স্টার্ট করবে দাদা। আর ডিমটা? হ্যাঁ, তুমি একটু নাড়িয়ে নাও, তারপর আমি ডিমটা দিই। হুম। নুন দিয়েছি আমরা? নুন দিয়েছি, কিন্তু ওটা এইটার মধ্যে স্বাদ দিয়েছি? মতো, গ্রেভিতে? আমার মনে পড়ছে না। গ্রেভিতে দেয়। দিয়েছো কি? এই ন্যূনতম অপরাধ যদি হয়ে থাকে তাহলে আমরা আরেকবার দিয়ে নিতে পারি। অল্প। নুনটাই দেওয়া হয়। তো এবার যেটা করতে হবে, আমায় এই রান্নাটা আমাদের সার্ভ করতে হবে। খাবার সার্ভ করা, পরিবেশনের ওপর অনেকটা খাবারটা কেমন হয়েছে তার ওই 50% না হলেও 20% ডিপেন্ড করে। দেখেই আগে ভালো লেগে যায়, তাকে খারাপ বলা যায় না, তাই না? এরকম এটা তো কাঞ্চন ভালো ভালো বলতে ভালো। পারবে। হ্যাঁ, ড্রেসিংটা বেটার হলে দেখতে ভালো দেখতে লাগলে ভালো। ভালো, মনটা ভালো হয়ে যায়। মনটা ভালো হয়ে যায়। আরে যেমন তোমার মানে তোমার রান্না করো না। ঠিক আছে, ঠিক আছে। কষা না মানে মাংসটা খুব দেখো, ভালো লাগে মনে অনেকের। দেখা আলোয় তুমি পাঠা রাখো, মুরগি রাখো, দেখবে যাই রাখবে বেশ দেখতে ভালো হয়, মনে তাই না? রাখা আলো মানে মানে না না, আমরা সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। কোণে দেখা আলো নয়, মনের আলোয় দেখে নেবো আজকে আমাদের রেসিপি আরো একবার। আমাদের আজকের গেস্টদের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। আচ্ছা, কিরম হয়েছে? একটু ঘি দেওয়া হয়েছে লাস্টে। হ্যাঁ, বাহ, চমৎকার হয়েছে। থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে বলো? গুড। আমি তো ভেরি গুড আশা করেছিলাম। শুধু গুড? ভেরি গুড, ভেরি গুড। বাবা, আজকে পিঙ্কি আমাদের কিছু শেখাবে। এই রে, আমি তো নিজেই এখনো ছাত্রী। না, ছাত্রী হয়ে তো তুমি অনেক কিছু শিখেছো, আমাদের সঙ্গে শেয়ার করো। যেমন কি করে সংসারে শান্তি বজায় রাখতে হয়। সারাদিন বাদে কাজ থেকে বাড়ি ফিরি, চান টান করে সোজা ছাদে চলে যাই। ছাদে গিয়ে ওই যে কোনো মাদুর টাদুর কোনো ব্যাপার নয়, ধুলো ছাদ হোক এ হোক, টান টান হয়ে শুয়ে পড়ি। শুয়ে পড়ে আকাশ দেখি। বিশ্বাস করো, সংসারে জগতে কোনোখানে এতটুকু সমস্যা যে আছে তোমার মনেই হবে না। খুব ভালো লাগছে, এবং সব থেকে ভালো লাগছে যে তোমাদের আজকের দিনে পেয়ে। ছুটির দিন ছাড়া তো সেলিব্রিটিদের ধরা খুব মুশকিল। তো আমার একটা কথা বলো, রোববার দিনটা তোমরা কিভাবে কাটাও? এখন না ছেলে হওয়ার পরটাই সবই ছেলে কেন্দ্রিক হয়ে গেছে, আর কাজ না থাকলে পশুর সঙ্গে সময় কাটানোটাই মেন। কেননা সে তো নিত্য নতুন একটা নতুন নতুন কিছু করে দেখাচ্ছেন, বলে দেখাচ্ছেন, তো সেইটা নিয়েই সময়টা কেটে যায়। কিন্তু ওই রোববার হলে সত্যি কথাই ঠিক, আজকে তুমি প্রথম যে শব্দটা দিয়ে শুরু করেছিলে, রোববার মানে একটু সাদা চালের ভাবে একটু মাটন না হলে ব্যাপারটা জমে না। সত্যি এখনো তোমাদের সেই ধারা আছে? হ্যাঁ মানে এবং সেটা না হোম ডেলিভারি থেকে আনানো নয়, সেটা বাড়িতে বানানো একটা যে কোনো। দেখো, আমার মনে হয় যে মাটন হলে তো খুবই ভালো, কিন্তু যেটা ছুটির দিন, আমাদের তো আলাদাভাবে কোনো রোববার হয় না। মানে রোববারেও আমরা অনেক সময় কাজ করি। আমাদের প্রফেশনে তো একটাই রোববার বাঁচে সারা সেকেন্ড মাসে, সানডে। এছাড়া তো আর কোনো রোববার হয় না। অনেক সময় কি হয় বলো তো, কোনো বারকে আমরা রোববার তৈরি করে নিই আর কি, মানে ফোর্সফুলি। ধরো মঙ্গলবার, কিন্তু ফোর্সফুলি আমরা রোববার সেটা করে নিলাম। হ্যাঁ, আমাদের ছুটি মানে আজকে রোববার তৈরি করে। রোববার আমাদের ছুটি মানে আজকে রোববার। হ্যাঁ, রোববার মানেই মাংস আর ভাত, রোববার মানে দিবানিদ্রা, রোববার মানেই হচ্ছে একটা জমাটি আড্ডা সন্ধ্যাবেলায়, এবং রোববার মানেই চায়ের আড্ডায় নানান রকম তর্ক বিতর্ক, এবং সবশেষে গান। গান আমরা ভালোবাসি, তাই তো গাই গান, ভালোবেসে গান। মান্নাদের স্পেশাল এপিসোড আজকে কিছুতেই মিস করলে চলবে না, সন্ধ্যে ঠিক 7:30। 15ই মে রবিবার সন্ধ্যে 7:30টায়। গান ভালোবেসে গান মান্নাদের স্পেশাল। बाहर बानाए दादरा बजाओ ये रात भीगी भीगी। মান্নাদের স্পেশাল 15ই মে রবিবার সন্ধ্যে 7:30টায় জি বাংলায়। গান রোববার মানেই কিন্তু বাড়ির যিনি গিন্নি তিনি রান্না করছেন রান্নাঘরে এবং গুনগুন করে গাইছেন।
এরকম দৃশ্য কিন্তু খুব একটা বিরল নয় আজও। তো তুমি গান করো রান্না করতে করতে? হ্যাঁ, কারণ কি গাও আমাদের শোনাও না একটু। সত্যি কথা বলতে কি রান্নাঘর বিষয়টা, রান্নাঘরে কাঁচা বরাবরই জল খেতে ঢোকে আর কি, বুঝতে পেরেছো? তো একটা মাচেন হলে আমি মাঝে মাঝে একটা গান গাই, সেটা ওরই উদ্দেশ্যে গাই আর কি। If you miss the train I'm on, you will know that I'm gone. You can hear the whistle blows 100 miles. 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blows 100 miles. অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আই উইশ Thank you. অল দ্য বেস্ট ইন লাইফ।